তো হ্যালো এভরিওয়ান, তো আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো তোমরা যারা যারা এসআইর পরীক্ষা দেবে সামনের 12 তারিখে, তো তাদের জন্য তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে যারা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ বা তুমি যে কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমার জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওর শেষে আমি শুধু অ্যাওয়ার্ড সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি, সেটাও দেখে নেবে। সেখান থেকে একদম কমন আসার খুবই সম্ভাবনা আছে আর কি। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো অপারেশন সিন্দুর, প্রথম প্রশ্ন আমাদের, আমি ডাইরেক্ট প্রশ্ন অ্যান্ড অ্যান্সার রেখেছি যাতে সময়টা কম লাগে। তো অপারেশন সিন্দুর, দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়ান্স ডিপ স্ট্রাইক ইনসাইড পাকিস্তান, বইটির লেখক কে? তো বইটির লেখক হলেন আমাদের লেফটেন্যান্ট জেনারেল KJS ডিলন। ইনি হচ্ছেন এই অপারেশন সিন্দুর দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়া ডিপ স্টোরি যে স্ট্রাইক করেছে সে বিষয়ে লিখেছেন। দেন পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 2025 সালে রামান ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন কে? তো ফাউন্ডেশন টু এডুকেট গার্লস। তো এডুকেট গার্লস 2025 সালে রামান ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন এডুকেট গার্লস। আর এই এডুকেট গার্লস হচ্ছে 2007 সালে সাফিনা হোসেন দ্বারা প্রতিষ্ঠিত। তো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই কিন্তু জানে যে এই 2025-এ রামন ম্যাগসেসে পুরস্কার কে পেয়েছে? এডুকেট গার্লস। তো যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু কেউ পারবে না আর কি। তো 2007 সালে সাফিনা হোসেন দ্বারা প্রতিষ্ঠা হয় এই এডুকেট গার্লস। এই উদ্যোগটি রাজস্থান থেকে প্রথম শুরু হয় আর কি। আর এর এম কি ছিল, এর লক্ষ্যটা কি ছিল? তো একবারে একটি মেয়ে, এর লক্ষ্য হচ্ছে এটা। দেন চলে যাব পরের প্রশ্নতে। তো পরের প্রশ্ন আমাদের, কোন ভারতীয় শহর 2027 সালে পঞ্চমতম কোস্ট গার্ড গ্লোবাল সামিট আয়োজন করেছে? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই। দেন চলে যাব পরের প্রশ্নতে। তো পরের প্রশ্ন আমাদের কি আছে, কে 2025 সালে ইউএস ওপেন পুরুষদের সিঙ্গেল শিরোপা জিতেছেন ফাইনালে হচ্ছে জ্যানিক সিনারকে পরাজিত করে? তো কার্লোস আলকারাজ এর সঠিক অ্যান্সার। দেন পরের প্রশ্ন হলো 2025 সালে শিক্ষক দিবস কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সকল শিক্ষকদের জন্য ক্যাশলেস চিকিৎসা ব্যবস্থা ঘোষণা করেছেন? তো ক্যাশলেস চিকিৎসা ব্যবস্থা মানে শিক্ষকদের কোনো পয়সা লাগবে না আর কি চিকিৎসা করাতে গেলে। তো এটি করেছেন উত্তরপ্রদেশ সরকার। দেন পরের প্রশ্ন হলো আমাদের, ভারতের দিগ্বিজয় দিবস 11ই সেপ্টেম্বর কোন গুরুত্বপূর্ণ ঘটনা চিহ্নিত হয়? তো বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের বক্তৃতা। এটি হচ্ছে 1993-তে যে শিকাগো শহরে বক্তৃতা দিতে গেছেন সেটা এখানে তুলে ধরেছে। দেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দ্বারা চালু করা কার্পাস কিষাণ অ্যাপের উদ্দেশ্য কী? তো এই কার্পাস কিষাণ অ্যাপের উদ্দেশ্য হলো তোমার তুলা সংগ্রহ করা। দেন পরের প্রশ্ন, শিক্ষা মন্ত্রক কর্তৃক 8ই সেপ্টেম্বর 2025 পালিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025-এর থিম। তো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025-এর থিম হলো তোমার ডিজিটাল যুগে সাক্ষরতার প্রচার, ডিজিটাল যুগে সাক্ষরতার প্রচার। দেন পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC দ্বারা 2025 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপে 13তম সংস্করণের জন্য চালু করা প্রচারণার নাম কি? তো এর নাম হলো উইল টু উইন। দেন পরের প্রশ্ন, মঙ্গল গ্রহে যে জ্যারোসাইট খনিজ পাওয়া গিয়েছিল তার মতো খনিজ ভারতের কোথায় আবিষ্কৃত হয়েছে? তো এটি হয়ে যাবে মাতানোমাত, কচ্ছ, গুজরাটে। দেন পরের প্রশ্ন, ভারত 2025 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য সারনাথকে মনোনীত করেছে। সারনাথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। তো 2025 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য সারনাথ, তো এটি মনে রেখে দেবে, গুরুত্বপূর্ণ। দেন পরের প্রশ্ন, ভারতের কোন আইনসভা প্রথম সম্পূর্ণরূপে সৌরশক্তি দ্বারা চালিত? তো এটি হয়ে যাবে দিল্লি বিধানসভা, সৌরশক্তি দ্বারা চালিত সম্পূর্ণরূপে। দেন পরের প্রশ্ন, রাজস্থানের সীমান্ত এলাকায় 2025-এর স্বাধীনতা দিবসের আগে কোন সংস্থা
অপারেশন অ্যালার্ট চালু করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ। দেন সংবিধান ১৩০ সংশোধনী বিল ১৩০ সংশোধনী বিল সংবিধানের ২০২৫-এ কী প্রস্তাব করে? তো এটি ৩০ দিন আটকের পর মন্ত্রীদের স্বয়ংক্রিয়ভাবে অপসারণ। তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেন পরের প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দুবাইতে চালু হওয়া এআই চালিত রেস্তোরাঁর নাম কি? তো উহু। দেন কোন নিয়ন্ত্রক সংস্থা ভিসিএফ সেটেলমেন্ট স্কিম ২০২৫ চালু করেছেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সেবি। দেন পরের প্রশ্ন, ২০২৫ সালে জাতিসংঘের ম্যান্ডেলা পুরস্কার প্রাপক কারা? তো বেন্ডা রেনডলস এবং কেনেডি ওয়েডেডে এই দুজন ব্যক্তি ২০২৫ সালে জাতিসংঘের ম্যান্ডেলা পুরস্কার পেয়েছেন। দেন পরের প্রশ্ন, ২০২৫ সালে উইম্বলডন ফাইনালে ইগা সোয়াটেকের কাকে পরাজিত করেছিল? তো আমান্দা আসিনিমোভাকে পরাজিত করেছিল। দেন কোন ভারতীয় রাজ্য শক্তিশ্রী কর্মসূচি চালু করেছেন? তো এটি হয়ে যাবে ওড়িশা। এখানে কিন্তু এই শক্তিশ্রী প্রকল্প দেখে আবার পশ্চিমবঙ্গ মেরে দিও না, গুরুত্বপূর্ণ কিন্তু। দেন পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন? তো আর্টিকেল 69A, মানে আর্টিকেল 69-এর সাব আর্টিকেল এ অনুযায়ী রিসেন্টলি পদত্যাগ করেছেন, তো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেন পরের প্রশ্ন, সম্প্রতি চালু হওয়া বন্যার পূর্বাভাস ব্যবস্থার নাম কি? তো সি ফ্ল্যাট, এটি হচ্ছে বন্যার আগেই তার পূর্বাভাস দিয়ে দিবে। দেন ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা যুদ্ধবিমান চালক কে? আস্থা পূর্ণিয়া হলেন ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা যুদ্ধবিমান চালক। দেন পরের প্রশ্ন হলো আইসিসি এর নতুন সিও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো আইসিসির নতুন সিও হিসেবে নিযুক্ত হয়েছেন সংযোগ গুপ্ত, ইনি জুলাই ২০২৫-এ নিয়োগ হয়েছেন। দেন কোন দেশটি টাইফুন ডানাসের দ্বারা প্রভাবিত হয়েছিল? তো তাইওয়ান টাইফুন ডানাসের দ্বারা প্রভাবিত হয়েছিল। দেন পরের প্রশ্ন হলো তোমার, ভারতের প্রথম ডিজিটাল হাউস অ্যাড্রেস প্রকল্পটি কোন শহর চালু করেছে? তো এটি হয়ে যাবে ইন্দোর। ইন্দোর হচ্ছে সবথেকে পরিষ্কার সিটি আমাদের ভারতের। দেন ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছিল? তো ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্ক এটি আসামে উদ্বোধন করা হয়েছিল। দেন আসামের মানুষ হাতির সংঘাত মোকাবেলায় কোন প্রকল্প চালু করেছে? গজমিত্র প্রকল্প, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। দেন পরের প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্য পশুপালনকে কৃষির মর্যাদা দিয়েছেন? তো এটি হয়ে যাবে মহারাষ্ট্র। দেন ২০২৪ সালে মাতৃভূমি সাহিত্য পুরস্কার কে জিতেছেন? তো এটি সারাহা জোসেফ, ইনি ২০২৪ সালে মাতৃভূমি সাহিত্য পুরস্কার জিতেছেন। দেন পরের প্রশ্ন হলো ২০২৫ সালে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লোগো ও মাস্কট উন্মোচন করা হয়েছে, অফিসিয়াল মাস্কটের নাম কি? তো এর অফিসিয়াল মাস্কটের নাম হলো বিরাজ। দেন ইরানের পারমাণবিক বোমা স্থাপন লক্ষ্য করে মার্কিন সামরিক অভিযানের নাম কি? মানে ইরানের পারমাণবিক ঘাঁটিতে হচ্ছে আমেরিকা অ্যাটাক করেছিল, তো সেই অ্যাটাকের নামটা কি দিয়েছিল? অপারেশন মিডনাইট হামার, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। দেন পরের প্রশ্ন, আইপিএল ২০২৫-এর মরশুমে সর্বোচ্চ রান করে অরেঞ্জ কাপ কে জিতেছে? তো এটি হবে সাই সুদর্শন। দেন নতুন তুরা বাইপাস কোন রাজ্যে নির্মিত হচ্ছে? মেঘালয় রাজ্যে। দেন পরের প্রশ্ন, কে ২০২৫ সালে কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন? তো ২০২৫ সালে কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন জর্জ রাসেল। দেন ২০২৫ সালে ফ্রেঞ্চ ওপেন পুরুষদের একক
খেতার শিরোপা কে জিতেছে? কার্লোস আলকারাজ। দেন পরের প্রশ্ন হলো 2025 সালে এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? তো 2025 সালে এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান 71, 71তম। দেন কোন রাজ্য বিশ্বব্যাপী স্বীকৃত ফ্লোটিং যোগা ইভেন্টের আয়োজন করেছে? কোন রাজ্য? তো এটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। দেন পরের প্রশ্ন হলো 2025 সালে বৈশ্বিক শান্তি সূচকে ভারতের স্থান কত? তো 115তম স্থান ভারতের। দেন 2025 সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছে কে? তো ওপাল সুচাতা চুয়াংসি, ইনি 2025 সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছেন। দেন ভারতের কোন রাজ্য প্রথম মোবাইল ভিত্তিক ই ভোটিং চালু করেছে? তো এটি হয়ে যাবে সঠিক উত্তর বিহার। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। 2025 সালে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত 7 জন ক্রিকেটারের মধ্যে কোন ভারতীয় ক্রিকেটারের নাম আছে? তো এটি হয়ে যাবে MS ধোনি। খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। দেন পরের প্রশ্ন হলো বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে পর্যবেক্ষণ উন্নত করার জন্য কোন আন্তর্জাতিক সংস্থা AI-M4 নেচার উদ্যোগ চালু করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। দেন 2025 সালে বিশ্ব খাদ্য পুরস্কার কে জিতেছে? তো 2025 সালে বিশ্ব খাদ্য পুরস্কার জিতেছে ম্যারিয়াঞ্জেলা হ্যাঙ্গেরিয়া। দেন পরের প্রশ্ন হলো তোমার 30 বছর পর গঙ্গা নদীতে কোন প্রজাতির কচ্ছপকে সম্প্রতি পুনর্বর্তন করা হয়েছে? তো এটি হয়ে যাবে রেড ক্রাউট রুফট টার্টল। রেড ক্রাউট রুফট টার্টল। দেন পরের প্রশ্ন সম্প্রতি প্রয়াত বিষ্ণু প্রসাদ কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো ইনি অভিনয়ের সাথে যুক্ত। দেন পরের প্রশ্ন হলো নিম্নলিখিত কোনটি 2025 সালে ইউনেস্কো গুইলেমো ক্যানো বিশ্ব প্রেস স্বাধীনতা পুরস্কার জিতেছে? তো এটি হয়ে যাবে লা পেসা। দেন AIFF পুরস্কার 2025-এ পুরুষদের বর্ষসেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে শুভাশিস বসু। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। দেন পরের প্রশ্ন, এখানে যতগুলো প্রশ্ন আছে সবই গুরুত্বপূর্ণ। দেন ইন্ডিয়া @2047 চার্টস রোডম্যাপ টু গ্লোবাল ইকোনমিক লিডারশিপ বইটির লেখককে SP শর্মা। দেন সঞ্চারী কাবেরী এবং সরলা কাবেরী উদ্যোগে স্মার্ট জল সরবরাহ এবং সংযোগের জন্য কোন রাজ্য চালু করেছে? এটি হয়ে যাবে কর্ণাটক। দেন পরের প্রশ্ন হলো তোমার 2025 সালে জাতিসংঘ ভেসাক দিবসের থিমস কি? তো জাতিসংঘ ভেসাক দিবসের থিমস হলো 2025-এ বিশ্ব শান্তি ও টেকসই উন্নয়নের জন্য বৌদ্ধ দর্শন। দেন 78তম কান চলচ্চিত্র উৎসবে পালমে ডি'অর কে জিতেছে? তো এটি জিতেছে তোমার জাফর পানাহি। দেন পরের প্রশ্ন হলো তোমার বিশ্বে প্রথম শক্তি সংক্রমণ উদ্যান বাবুজি বনম কোথায় উদ্বোধন করা হয়েছে? তো এটি হায়দ্রাবাদে উদ্বোধন করা হয়েছে। দেন 2025 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসে পদক তালিকায় শীর্ষে কোন রাজ্য ছিল? মহারাষ্ট্র। দেন পরের প্রশ্ন এখানে হচ্ছে তোমার মহারাষ্ট্র টোটাল 158টি পদক জিতেছেন, যার মধ্যে 58টি তোমার সোনা, 47টি রূপো নিয়ে হচ্ছে জিতেছে আর কি। দেন ভারতের কোন রাজ্য সর্বপ্রথম জাহাজ নির্মাণের জন্য একটি নির্দিষ্ট নীতি প্রবর্তন করেছেন? তো এটি হয়ে যাবে মহারাষ্ট্র। দেন পরের প্রশ্ন হলো তোমার ভারতীয় সেনাবাহিনীর তিস্তা প্রহর মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটি হয়ে যাবে পশ্চিমবঙ্গ। দেন এক রাজ্য এক RRB পরিকল্পনার অধীনে একীভূতকরণের পর কতগুলি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক RRBর কাজ করবে? তো টোটাল 28টি ব্যাংক
আরআরবির কাজ করবে। দেন পরের প্রশ্ন হলো তোমার 2025 সালে লরেয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কারে বিশ্বের সেরা ক্রীড়াবিদ পুরস্কারে কে জিতেছেন? মন্ডো ডুপ্লান্সিস। দেন কুম্ভকোণম পান পতাকাকে সম্প্রতি দেওয়া জিআই ট্যাগ দেওয়া হয়েছে, এটি কোন নদীর বদ্বীপ অঞ্চলে দেখা যায়? কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলে দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ। কুম্ভকোণম পান পাতাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, এটি হচ্ছে কাবেরী বদ্বীপে দেখা যায়। দেন পরের প্রশ্ন হলো তোমার তেলেঙ্গানার কোন লঙ্কা জাতের উজ্জ্বল লাল রং এবং কম তীব্রতার জন্য সম্প্রতি ভৌগোলিক বা জিআই ট্যাগ পেয়েছে? ওয়ারাঙ্গাল চ্যাপ্টা লঙ্কা, এটি হচ্ছে তেলেঙ্গানার জিআই ট্যাগ পেয়েছে তোমার 2025 সালে। দেন ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো মীরাবাই চানুকে এখানে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। দেন কোন ট্রেনটি ভারতের প্রথম ট্রেন হিসেবে ট্রায়াল রানের অংশ হিসেবে অনবোর্ড এটিএম স্থাপন করেছে? মানে ট্রেনের ভিতরে এটিএম স্থাপন করেছে কোন ট্রেন? এটি হয়ে যাবে তোমার ম্যানম্যাড সিএসএমটি পঞ্চবর্তী এক্সপ্রেস। দেন পরের প্রশ্ন তোমার 2025 সালের ঘোষণা অনুসারে মহারাষ্ট্রের কোন ঐতিহাসিক শহর যেখানে ঔরঙ্গজেবের সমাধি রয়েছে তার নাম পরিবর্তন করে রত্নপুর করা হয়েছে? তো এটি মানে কোন জায়গাটার নাম পরিবর্তন করা হয়েছে? তো এটি হয়ে যাবে খুলদাবাদ, এর নাম পরিবর্তন করে রত্নপুর করা হয়েছে। দেন হিরো এশিয়া কাপ হকি 2025 অনুষ্ঠিত হবে রাজগিরে। দেন পরের প্রশ্ন, ভারতের প্রথম বিটা জেনারেশন বিটা বেবির নাম কি? তো ফ্র্যাঙ্কি রেমরুথ দিকা জাদেং। আর এই বিটা জেনারেশন প্রথম বেবি হচ্ছে এটা, আর এটি হচ্ছে মিজোরামে হয়েছে। দেন পরের প্রশ্ন, পোর্ট ব্লায়ারের নাম পরিবর্তন করে কি করা হয়েছে? তো বিজয়পুরম পোর্ট ব্লায়ারের নাম পরিবর্তন করে করা হয়েছে। আর এই পোর্ট ব্লায়ার হলো তোমার আন্দামান ও নিকোবর আইল্যান্ডের রাজধানী। তো এখন থেকে আন্দামান অ্যান্ড নিকোবরের নতুন রাজধানী হলো তোমার বিজয়পুরম। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। দেন ওয়ার্ল্ড ক্যাপ সিটিতে চতুর্থ শহর হিসেবে ভারতের কোন শহর স্বীকৃতি পেল? তো শ্রীনগর চতুর্থ শহর হিসেবে স্বীকৃতি পেল ওয়ার্ল্ড ক্যাপ সিটিতে। এখানে প্রথম শহর তোমার জয়পুর, দেন সেকেন্ড হচ্ছে তোমার মালাপুরম, অ্যান্ড থার্ড হচ্ছে মাইসার। দেন চলে যাব পরের প্রশ্নতে। তো পরের প্রশ্ন হলো তোমার 38 ন্যাশনাল গেমস 2025 কোথায় হয়েছে? তো উত্তরাখণ্ডে হচ্ছে তোমার 38 ন্যাশনাল গেমস 2025। দেন 2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট বাজেট বরাদ্দ কত? তো 3.89 লক্ষ কোটি টাকা, 3.89 লক্ষ কোটি টাকা 2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের বাজেট। দেন চমন আরোরা 2024 সালে ডোগরি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার কোন সাহিত্যকর্মের জন্য পেয়েছিলেন? তো এটি হয়ে যাবে ইক হর আর্থথামা। দেন ভারতের প্রথম বন্যপ্রাণী বায়োব্যাংক যেখানে সংরক্ষণের জন্য ডিএনএ টিস্যু নমুনা সংরক্ষণ করা হয়, কোথায় প্রতিষ্ঠা করা হয়েছে? তো এটি হয়ে যাবে দার্জিলিং চিড়িয়াখানায়, এটি প্রতিষ্ঠা করা হয়েছে দার্জিলিং চিড়িয়াখানাতে। দেন চলে যাব পরের প্রশ্নতে। তো পরের প্রশ্ন হলো তোমার শিক্ষার অবদানের জন্য 2025 সালে বিশালাক্ষী পুরস্কারকে সম্মানিত হয়েছেন? তো এটি হয়ে যাবে ডক্টর ভাগ্যশ্রী প্যাটেল। দেন পরের প্রশ্ন, 97তম একাডেমি পুরস্কার 2025-এর সেরা অভিনেত্রীর পুরস্কার কে জিতেছেন? জো সালদানা। দেন 2025 সালে এসসিও সভাপতিত্বের জন্য চীন কোন থিম নির্বাচন করেছেন? সাংহাই স্পিরিট বজায় রাখা, এগিয়ে যাওয়া এসসিও, এটি হলো এসসিওর থিম 2025-এর। দেন পরের প্রশ্ন হলো তোমার কোন মহিলা প্রথম আফ্রিকান হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নেতৃত্ব দিয়েছেন? ক্রিস্টি
ক্রিস্টি কোভেন্ট্রি। দেন কোন ভারতীয় রাজ্যটি প্রথমে বয়স্ক নাগরিকদের অধিকার ও কল্যাণের জন্য নিবেদিত একটি কমিশন গঠন করেছে? তো এটি হয়ে যাবে কেরালা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। দেন পরের প্রশ্ন হলো তোমার 2025 সালের জন্য সুভাষচন্দ্র বসু আবদা প্রবন্ধন পুরস্কারটি কোন সংস্থা পেয়েছে? ইনকোয়েস, INCOIS, ইনকোয়েস এই পুরস্কারটা পেয়েছে। দেন প্রথম লোকপাল দিবস কবে পালিত হবে? 16 জানুয়ারি 2025, 16 জানুয়ারি 2025-এ প্রথম লোকপাল দিবস পালিত হবে। দেন এরপরে আমরা দেখব স্পেশালি শুধু অ্যাওয়ার্ড অ্যান্ড অনার থেকে 2025-এ কে কোন অ্যাওয়ার্ড পেয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, এটা একদমই মিস করবে না, ঠিক আছে? তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই শুধু দেখব আমরা। তো প্রথমে হলো তোমার জয়শ্রী ভেঙ্কটম বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যানুয়াল প্রেস্টিজিয়াস রামসার অ্যাওয়ার্ড, ওয়েটল্যান্ড ইউজ ক্যাটাগরিতে পেয়েছেন। দেন সবিতা কানওয়াল ওয়াজ পোস্টহুমাসলি অনার্ড তেনজিং নরওয়ে ন্যাশনাল অ্যাডভেঞ্চারাস অ্যাওয়ার্ড 2022, ল্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে। দেন এরপরে আমরা এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এলে কিন্তু কেউ পারবে না আর কি, ওয়েস্ট বেঙ্গল লেভেলে এত হার্ড কারেন্ট অ্যাফেয়ার্স কেউ করে যায় না। দেন 82তম অ্যানুয়াল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, এটি কিন্তু তোমাকে ভাই দেখতেই হবে, এটি 82তম অ্যানুয়াল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2025। তো এখানে হচ্ছে বেস্ট ক্যাটাগরি বেস্ট পারফরমেন্স ইন মোশন পিকচার ড্রামা মেল, এখানে হচ্ছে অ্যান্ড্রিয়ান বডি দ্য ব্রুটালিস্ট উইনার। দেন বেস্ট পারফরমেন্স ইন মোশন পিকচার ড্রামা ফিমেলে হচ্ছে তোমার ফার্নান্ডা টোরেস আই অ্যাম স্টিল হেয়ার, এই মুভিটা আর কি অ্যাওয়ার্ডটা পেয়েছে। দেন বেস্ট মোশন পিকচার ড্রামা যেটি হচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছেন 2025-এ ব্রুটালিস্ট। এই যে এরপরে তোমার অর্পণা সেন পেয়েছেন তোমার সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025-এ অ্যাওয়ার্ড পেয়েছেন তোমার অপর্ণা সেন। দেন ডক্টর সৈয়দ আনকার খুসরেদ, ইনি হচ্ছেন প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন। ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড 2025-এ পেয়েছেন। দেন এরপরে আমরা ছেড়ে দিলাম এগুলো, এখানে এটা দেখে নেবে একটু। আর TM কৃষ্ণান কনফারেন্ট সঙ্গীত কালানিধি অ্যাওয়ার্ড 2024-এ পেয়েছেন TM কৃষ্ণান। দেন সচিন টেন্ডুলকার অনার্ড CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তোমার সচিন টেন্ডুলকার। এরপরে আমরা দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ তোমার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2024-এ কে পেয়েছেন? এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, এদিকে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডও বলা হয়, নাম পরিবর্তন করে এটা করা হয়েছে। তো 4জন ব্যক্তি পেয়েছেন। মানু ভাকের জানো দুটো মানে মেডেল পেয়েছে এবারে, ইনি হচ্ছেন শুটিংয়ে পেয়েছেন মানু ভাকের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2025। দেন পেয়েছে তোমার ডি গুগেশ চেস অ্যান্ড তোমার প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক্স, দেন হরমনপ্রীত সিং হকি। তো এই 4টা নাম কিন্তু একদম তোমাকে মনে রেখে দিতে হবে তোমার এই যে ডিসিপ্লিনগুলোর সাথে, কিন্তু এই যে শুটিং, মানু ভাকার, ডি গুগেশ চেস, এই দুটো তো একদম আরামে মনে রাখতে পারবে। দেন প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক্স অ্যান্ড হরমনপ্রীত সিং হকি একদম মনে রেখে দিতে হবে। দেন ম্যাগনাস কার্লসেন এই অ্যাওয়ার্ডটা লাগবে না, একটু কঠিন লাগছে। এরপরে আমরা দেখে নেব সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024 ডোগরির জন্য পেয়েছেন, আমি তোমাদের একটু আগে বাংলাতে পড়িয়ে দিয়েছি, লেট চামান আরোরা, ইনি হচ্ছেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024-এ ডোগরি ভাষার জন্য পেয়েছেন। আর তার স্টোরি অফ কালেকশনটা হলো এক হর অষ্টধামা। দেন